আমাদের স্পষ্ট কথা, 1971-এর মুক্তিযুদ্ধ তো দাড়ির বিরুদ্ধে হয় নাই, 71-এর মুক্তিযুদ্ধ টুপির বিরুদ্ধে হয় নাই। 7ই মার্চের বঙ্গবন্ধুর সেই ইমান জাগানিয়া, দেশপ্রেম জাগানিয়া যে ভাষণ সেদিন তিনি বলেছিলেন, আমরা ভুলি নাই। সেদিন তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশকে মুক্তি করে ছাড়বো ইনশাআল্লাহ। মুক্তিযুদ্ধের মহান ঘোষক, যে মুক্তিযুদ্ধ আর আন্দোলনের ডাক ইনশাআল্লাহ বলে দিয়েছেন, ওই মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে হতে পারে না। আপনারা লক্ষ্য করে থাকবেন, এখনো সাক্ষী হয়ে দেয়ালে সাঁটানো আছে। ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে দেখেন, এখনো সাঁটানো আছে। সেই সময় যে সমস্ত রাজাকারদেরকে ধরা হয়েছিল, তাদের অধিকাংশের মুখে দাড়ি নাই। কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছিল। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি, অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। শুধু তাই না, বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মহান ব্যক্তি, যে মাননীয় মন্ত্রী, তিনিও তো দাড়িওয়ালা একজন মুসল্লি। তাইলে আমাদের জিজ্ঞাসার কারা, যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, যারা মুক্তিযুদ্ধকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায়, কসম আল্লাহ, না এর সাথে রাষ্ট্রের আওয়ামী লীগের কোনো সম্পর্ক, না বিএনপির কোনো সম্পর্ক, না সরকার না বিরোধী দলের কোনো সম্পর্ক। এরা হচ্ছে নব্য আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন। এই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট তো বলে না। এমন এক পরিস্থিতি আর পরিবেশ কায়েম করছে, এমন এক প্রজন্ম তৈরি করছে, যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন আস্তে আস্তে এই প্রজন্ম দাড়িওয়ালা, টুপিওয়ালা তথা কোরআনের ধারক বাহক উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হইয়া, কোরআন থেকে বিচ্ছিন্ন হইয়া, মালিক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তাদের উদ্দেশ্যে আমার স্পষ্ট পয়গাম, এদেশের মানুষ কেউ নৌকায় ভোট দেয়, কেউ ধানের শীষে ভোট দেয়, কেউ লাঙ্গলে দেয়, কেউ নানান প্রতীকে দেয়। কিন্তু আমাদের একটা পরিচয় আছে, আমরা বাংলাদেশি মুসলমান। রাষ্ট্রের স্বাধীনতার বিষয়ে আমরা বিভক্ত থাকি না। রাজনীতির ময়দানে সততা বিভক্ত হতে পারি, ইমান আর ইসলামের প্রশ্নে আমরা বিভক্ত থাকি না। তখন আমরা ভুলে যাই কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে হেফাজত করে, কে জাতীয় পার্টি করে, কে ইসলামী আন্দোলন করে। সেই খলিল মাহমুদ হাসান দেওবন্দি বলেছিলেন, হাতের 5টা আঙ্গুলের মাথা বিচ্ছিন্ন, একটার সাথে আরেকটা লাগোয়া না। কখন? যখন আঙ্গুলগুলো বেকার থাকে, কিন্তু যখন খাইতে আসে সমস্ত আঙ্গুলের মাথা এক জায়গায় হয়ে যায়। কুলাঙ্গাররা শুনে রাখ, আমার স্বাধীনতা যদি আক্রান্ত হয়, ইসলাম আর শরীয়ত যদি আক্রান্ত হয়, আমরা ভুলে যাব কে আওয়ামী লীগ করে, আমরা ভুলে যাব কে বিএনপি করে, সব এক হয়ে যাব। 71-এর দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ রক্ষা, ইমান রক্ষায় আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, খেয়াল করেন, আবেগ দিয়েন না, আবেগে গা ভাসায়েন না। কয়েকদিন আগে আপনারা লক্ষ্য করেছেন, কুমিল্লার এক মন্দিরে কোরআনকে রাখা হয়েছে মূর্তির সামনে। আমরা অবাক হয়েছি। আমাদের কোনো ভাই এর দায় সরকারের কাঁধে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। শুনেন কথা, সরকারের বিরোধিতা করার জন্য আরো বহু জায়গা আছে। এমন জায়গায় বিরোধিতা করেন না যেই বিরোধিতার কারণে আপনার রাষ্ট্রের নিয়ন্ত্রণ আর রাষ্ট্রের নিরাপত্তা দুর্বল হয়ে যায়। বিদেশি প্রভুরা এদেশে তাদের আগ্রাসন বাস্তবায়ন করতে পারে, এমন বিরোধিতা আমার দরকার নাই। বরং আমরা বলতে চাই, রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কি জন্যে? তেল হয়, গ্যাস হয়, ফসল হয়, এই জন্যে। আরে না, এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি হযরত হাফিজজির জিকিরের সাক্ষী, কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, আল্লামা আহমদ শফির হাদিসের দর্স আর আন্দোলনের সাক্ষী। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় আওয়ামী লীগ, বিএনপি নয়, শুধু যে কোনো দেশের মানুষ সরকারের পক্ষ হইয়া ওই বিজাতীয় এবং বাহিরের আগ্রাসন আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ, প্রতিরোধ করব ইনশাআল্লাহ।
খুব চোখ কান খোলা রাখেন, সময় বড় খারাপ। বাংলাদেশের স্বাধীনতার আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। সরকারের কাছে আমাদের মেসেজ, আমাদেরকে দূরের কেউ ভাববেন না, আমরা এদেশের সন্তান, এদেশের মাটিকে ভালোবাসি। মনে রাখেন, এই দেশে কওমি মাদ্রাসা থাকবে যতদিন, এদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে ততদিন। এদেশ থেকে কওমি মাদ্রাসা ধ্বংস করা হবে, খোদার কসম, এরপরে এদেশের স্বাধীনতা টিকবে না, টিকবে না, টিকবে না। এই দুর্গগুলো রক্ষা করা আপনাদের দায়িত্ব। দেশের স্বাধীনতা রক্ষা করা যেমন সব জনগণের দায়িত্ব, সেই দায়িত্বে আমরাও সামিল হতে চাই। আমাদেরকেও সামিল করুন, দেখিয়ে দিন আমাদেরকে কারা এই দেশের স্বাধীনতা নষ্ট করতে চায়, কারা বিজাতীয়দেরকে ডেকে আনতে চায়, কারা আমার তেল তাদেরকে দিতে চায়, কারা আমার গ্যাসকে ছিনতাই করতে চায়। আমাদেরকে দেখিয়ে দিন। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এদেশের 1 ইঞ্চি জমিন কাউকে ছেড়ে দিব না, কাউকে ছেড়ে দিব না। মোহতারাম হাজরিন, আবেগে গা ভাসায়া কোনো একটা গুজব শুনলেই লাফায়া পড়েন না, আল্লাহর রাস্তে বুঝার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে। ওই চক্র তো চাচ্ছে আমি আর হিন্দু মারামারি করি, আমাদের শত শত বছরের ঐতিহ্য নষ্ট করি। এদেশের ঐতিহ্য হচ্ছে এদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, আমরা ভাই ভাই হয়ে বুক বুক মিলায় এই দেশে আমরা বসবাস করেছি। আমাদের আনন্দগুলো তারাও উদযাপন করেছে। আমরা গ্রামে ছোটবেলায় দেখেছি আমাদের ওয়াজ মাহফিলে হিন্দু ভাইরা এসে বসেছে। আমাদের তো এই হৃদ্যতার সম্পর্ক ছিল। আমাদের মধ্যে কারা লাগাইতে চায়? যারা এই লাগানোর সুতা ধরে আমাদের দেশে তাদের আগ্রাসন চালাতে চায়। সতর্ক থাকবে। হিন্দুদের মন্দিরে কোনো আক্রমণ নয়, কোনো মূর্তি ভাঙ্গা নয়। আপনি একটা মূর্তি ভাঙবেন, পাশের দেশে 100 মসজিদ জ্বালায় পড়ে দেওয়ার হচ্ছে না। খবরদার, যেদিন জিহাদের ডাক আসবে, যেদিন জিহাদের পেগাম আসবে, সেদিন তো আর এই মসজিদ আর মন্দির ভাঙ্গা লাগবে না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভাঙ্গা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون آمنت بالله صدق الله العلي العظيم জামিয়া আরবিয়া মখজানুল উলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি করুণা দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাদেরকে একত্রিত করেছে এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কুরআনুল কারীমের মধ্যে মালিক বলেছেন দিন বুঝার জন্যে দিন মানার জন্যে দিন শেখার জন্যে আমি যার দিলটা খুলে দেই যার বক্ষ উন্মুক্ত করে দেই দিন মানার মানসিকতা যাকে দান করি ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত দিন বুঝতে চায় না আলেমরা বুঝায় একটা বুঝে আরেকটা ওরা কপাল আল্লাহ বলেন এরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে করিম এই কথাটা বলেছেন মালিক বলেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন মোহতারাম হাজরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের শুকরিয়া আদায় করি জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ এত দামি এক চমৎকার মজমা যেহেতু এই লাইনে কিছু দৌড়াদৌড়ির সুযোগ হয় তো সেই হিসাবে বুঝি মজমা দেখলেই বোঝা যায় মজমার পার্থক্য কিছু মজমা আছে দেখলে কলিজা শুকায়া যায় ভয়ে অস্থির কাদের সামনে বসছি কথা বলার জন্য তখন নিয়ত পাল্টাই যে যা বলবো এখন পড়া শোনানোর নিয়তে বলবো ওয়াজ না কি পড়া শোনানো আমি এখন ছাত্রের ভুল হইলে সমস্যা নাই ওস্তাদরা ধরাইয়া দিবে আপাতত ওই নিয়তি কিছু কথা আপনাদেরকে শোনাবো পড়া শোনাইতেছি যে আমি কোরআনের আয়াত থেকে যা বুঝছি আমার বুঝ ঠিক আছে কিনা
মুহতারাম হাজরিন, সূরা হামিম আস-সাজদা এর 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলোর মোটামুটি তরজমা আগে একটু শুনেন। প্রথম আয়াত কাফেরদের বক্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইতেছেন। শেষ 2 আয়াত ওই বক্তব্যের জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম আয়াতে মালিক বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না, এবং কোরআনের মজমা যেখানে হবে ওখানে হট্টগোল তৈরি করবা, তিলাওয়াতের সময় হট্টগোল তৈরি করবা। কেন? কারণ তাইলে তোমরা বিজয়ী হবা, বিজয়ী থাকবা। কোরআনের আলোচনা হয়ে গেলে মানুষ যদি কোরআনমুখী হয়ে যায় তোমরা পরাজিত হবা। এটা হচ্ছে তাদের বক্তব্য। আল্লাহ তাআলা এই বক্তব্যের জবাব দিয়েছেন শেষ 2টা আয়াত দিয়া, 26, 27, 28 নম্বর আয়াত দিয়া। মালিক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। আল্লাহ বলেন, যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো, এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি আল্লাহ তাদেরকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। এটা আল্লাহর প্রথম কথা। শেষ আয়াতে মালিক বলেন, যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ বলেন, এই যে শাস্তি, এটা আল্লাহর দুশমনদের শাস্তি, জাহান্নাম, যেখানে তারা চিরকাল থাকবে। কেন? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তরজমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন এই আয়াতের ব্যাখ্যায়। তিনি বলেন, এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফিরদের সম্পর্কে নাজিল করেছেন। আমার সাথে একটু কথা বলবেন, বলেন তো কাদের সম্পর্কে? হ্যাঁ, তিনি বলেছেন সেটা, কিন্তু আমরা বলবো একটু ঘুরাইয়া, বুঝতে সহজ করার জন্যে। আমার বলাও সহজ, আপনাদের বোঝাও সহজ। সেটা হচ্ছে আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে। বলেন কাদের সম্পর্কে? আবু জাহেলদের সম্পর্কে। আবু জাহেলদের বক্তব্যের মূল কথা 2টা। এক, কোরআন শুনবা না, এই কোরআন। 2 নম্বর, কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা। এটা হচ্ছে বক্তব্যের মূল 2টা কথা। আচ্ছা, ময়মনসিংহের বড় কোনো মজমায় আমি এই প্রথম। ভয় লাগে আসতে বড় বড় ওলামায়ে কেরাম, এই জন্যে। তো একটু বুঝায়ার এই কথাটা, যে আমার বয়ানের একটা ধরন আছে, একটা স্টাইল। ওই ধরন না বুঝলে শেষে, এমনি তো এলেম কালাম কম, আবার ধরনটা না বুঝলে ফতুয়া জারি হয়ে যাবে, মূর্খ কথাকার। আমারে দিবেন আর কি। ধরনটা একটু শোনেন। শুরুতে আমি কিছু এলোমেলো কথা বলব, লাইন ছাড়া। ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু, ওখান থেকে কিছু। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন আগে। বাড়িতে মেহমান আসছে, তো মেজবান, হোস্ট, বাড়িওয়ালা বাজারে যাচ্ছে, যে আমি বাজারে যাই, আপনি থাকেন। তো মেহমান বলে, ভাই আপনাদের বাজারটাও আমি একটু দেখে আসি, তো চলো।
তো মেজবান বাড়িওয়ালা বাজারে গিয়ে একবার চালের দোকানে যায়, একবার ডালের দোকানে যায়, একবার মাছের দোকানে, একবার গোশতের দোকানে, একবার সবজি। তো মেহমান বলে, ভাই বাজার করবা ভালো কথা, তুমি এত দোকানে ঘুরো কেন? তো মেজবান কি বলে, ভাই রে আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি বাজার দেখতে আসছো, তুমি আমার পেছনে পেছনে থাকো, হারায় গেলে খাওয়া জুটবে না। আমি কোন কোন দোকানে যাই এটা তোমার বিষয় না, তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমি লম্বা সময় আপনাদেরকে নিয়ে বাজারে ঘুরবো, প্রশ্ন করা যাবে না বেটা কই কই ঘুরে, এটা আপনার বিষয় না। আপনি দেখবেন শেষে দস্তরখানে খানা ঠিক আছে কিনা। বুঝে আসছে কথা? একটু মনোযোগ দেওয়া যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আগা মাঝখানের গোড়া সবগুলা মনোযোগ দেন, আসলে কথার মগজ উদ্ধার করা যাবে না। কিস্সা কাহিনী বললে মোটামুটি জোরাতালি দিয়ে দিলেই হয়, কিন্তু কোনো নির্দিষ্ট বিষয়ের কথা শুনতে হইলে আগা গোড়া সব শুনতে হয়। দুই দোস্ত বসছে বাদাম খাইতে, একটু বুঝাই বুঝাই আগে খাতির লাগাই, আর পরে কিছু কথা। শুরুতে ইঞ্জেকশন দিয়ে দিলে তো সে ডরাইবেন। বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জেকশন দেওয়ার আগে আগে একটা চকলেট দেয়, খা। দুই দোস্ত বসছে বাদাম খাইতে। আপনাদের ময়মনসিংহে এই সিস্টেম আছে কিনা, যেটা চালাক ওটা ওই বলদটারে গল্পে লাগায় দেখো, ওটা কিস্সা করে। তো দাদাই কেমনে মারা গেছে, যদি বোকা হয় তো বসে বসে দাদার মৃত্যুর ঘটনা না, সে হসপিটাল থেকে শুরু করে, কবর টবর দিয়ে কবর থেকে উঠা দেখে বাদাম শেষ। হয়নি এমন কাহিনী? এক কারি সাহেব, আপনাকে মুসাকারি, মুসা আমার খুব প্রিয় মানুষ, ছোটবেলা থেকেই দেখে আসতেছি কি সুন্দর তিলাওয়াত করে। আমি যখন তিলাওয়াত করি আমার ডর লাগে। পাশে এক আজিব ইনসান, সর্বপ্রথম এই শেরপুর না কোথায় এক মাহফিলে হুজুর বয়ান করতেছেন, আমি খাইতেছি। তো যখন বয়ান চলতেছে মাঝে মাঝে আয়াত পড়ে, আমি কি আল্লাহর এই বুড়া বেটাকে এত সুন্দর তিলাওয়াত করে চিনতাম না। ওই তেলাওয়াত শোনার পর থেকেই ভক্ত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, কি আজিব তেলাওয়াত! এই বুড়া বয়সে যে উচ্চারণ, সিফাত, আল্লাহু আকবার। তো এক কারি সাহেব আর মুয়াররিখ, ইতিহাস জানা ব্যক্তি, বসে বসে বাদাম খায়। কারি সাহেব চিন্তা করছে, চালাক তো, যে দোস্ত তুমি তো ইতিহাস জানো, তোমার একটা কিস্সায় লাগাই। ভাই কিরে, কোরআনের চমৎকার গল্প হচ্ছে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, তাই না? আহসানুল কাসাস বলা হয়েছে, সবচাইতে সুন্দর গল্প। যদি একটু হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পটা বলতি, একটু শুনতাম কোরআনের গল্প। তো ঐতিহাসিক তো বুঝছে কোন ভেজাল তুমি লাগাইতেছো। এখন হ্যাঁ ইউসুফ আলাইহিস সালামের গল্প বলে ফার্সিতে, যারা ফার্সি জানেন বুঝে যাবেন। পীর বুধ পসের দাস গুম সুদ বাজি আফত। এক বুড়া ছিল, বুড়ার একটা বাচ্চা ছিল, হারায় গেছিল, আবার ফেরত পাইছে। ইউসুফ আলাইহিস সালামের কিস্সা শেষ। তো ঐতিহাসিক বলে, কারি সাহেব এইবার রেডিও। তো বলে, দোস্ত আহারে, কারি আব্দুল বাসিতের সুরে তোর শামসি ওয়া দুহাহা এত চমৎকার, যদি একটু শোনাইতি। কারি সাহেব কি কম চালাক? কারি সাহেব, তুমি যে কিস্সা শোনাইছো আমার আবার কেরাত শুনতে চাও, তো শোনো। তো শামসি ওয়া দুহাহা শোনায় কি, শামসি ওয়া দুহাহা दरमियान में बहुत कुछ हा वला यखाफु उक़बाहा والشمس وضحاها মাঝখানে অনেকগুলা হাহা, শেষ আয়াত ওয়ালা ইয়াখাফু উक़বাহা। ও দোস্ত শুনেন, কিসসা শুনাইতে মাঝখান লাগে না, আগার গোড়া জুড়ে দিলেই হয়। কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা শুনতে আপনাকে আগাও বুঝতে হবে, মাঝখানও বুঝতে হবে, গোড়াও বুঝতে হবে। আসেননি জেতা? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এই নি জেতার আলামত। লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ সারাইছে তোমরা। ঠিক আছে ঠিক আছে, প্রথমবারই শেষ হয়ে গেছে। আপনি কোন তালের মানুষ? এখন শুনলে লাভ নাই। কাফেরদের বক্তব্য মূল দুইটা, এক হচ্ছে এই কোরআন শুনবা না, আর এক হচ্ছে কাউকে শুনতে দিবা না।
মুহতারাম হাজরিন, মূলত বক্তব্যটা কাফিরদের না, মূলত এই বক্তব্য হচ্ছে ইবলিসের। কার? ইবলিসের। কারণ হচ্ছে ইবলিসের চূড়ান্ত টার্গেট কি জানেন? ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা ইবলিস আল্লাহকে জানায় দিছে, আল্লাহ আপনার বান্দা যেই রাস্তা দিয়ে আমার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, আপনার পর্যন্ত পৌঁছতে দিব না। সূরা আরাফ আয়াত 16। আর অনেক জায়গা আছে, আমি একটা বলতেছি। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আপনি আমাকে তাড়াইয়া দিচ্ছেন এদেরকে আসতে দিব না, আসতে দিব না। তাইলে বোঝা গেল ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি, পদ্ধতি কি? কোন রাস্তা আগালে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা যায়? ইবলিস চিন্তা করছে, জ্ঞান গরিমা এলেম তো আর আপনারা আমার চেয়ে কম না, কম না বেশি? আরে ইবলিসের জ্ঞান আমার চেয়ে কম না বেশি? বেশি। ইবলিস কোরআনের মধ্যে গবেষণা চালাইছে যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি। তো ইবলিস পায়া গেছে সূরা রহমানের প্রথম 3 আয়াত। সূরা রহমানের বলেন প্রথম 3 আয়াত একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কয়টা বললাম? আয়াতগুলো তরজমা শুনে। প্রথম আয়াত রহমান আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিখালেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন। একটু আয়াতগুলোর সিরিয়াল খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 নম্বর যিনি মানুষ সৃষ্টি করলেন। 2 নম্বর কথা বলে না। 2 নম্বর কি? যিনি কোরআন শিখালেন। 3 নম্বর হচ্ছে যিনি মানুষ সৃষ্টি করলেন। এবার বলেন তো আপনাদের বুঝ মতো আয়াতের সিরিয়াল ঠিক আছে কিনা বলেন। আমাদেরকে আল্লাহ আগে বানাইছেন না আমাদেরকে আগে কোরআন শিখাইছেন? আমরা দুনিয়ায় আগে আসছি না আগে কোরআন শিখছি? কথা বলেন। আমরা দুনিয়ায় আগে আসছি, তারপরে কোরআন শিখছি। তাইলে আমাদের বুঝ মতো সিরিয়াল তো হওয়ার দরকার ছিল এমন, আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কুরআন। সিরিয়াল তো এমন হওয়ার কথা, আগে মানুষ সৃষ্টি তারপর কোরআনের শিক্ষা। অথচ আল্লাহ বলতেছেন আগে কোরআনের শিক্ষা তারপর মানুষ সৃষ্টি। সিরিয়াল আগে পরে হয়েছে কিনা? কেন হইল? কেন হইল? মুফাসসিরিনে কেরাম তার অনেক ব্যাখ্যা দিয়েছেন, অত ব্যাখ্যার পেছনে ছোটার সময় তো কম। আরো অনেক মাহের এবং বড় বড় মুহাক্কিক আলেম ওয়াইজ রয়ে গেছে, আপনাদেরকে বয়ান শোনাবেন ইনশাআল্লাহ। আসছেন, তারা আছেন। মুফাসসিরিনে কেরাম তো এই সিরিয়াল আকপিস করার অনেক কারণ বয়ান করেছে। আমি মাত্র 2টা কারণ বলবো, 2টা। একটা বোঝানোর জন্যে, আরেকটা আমার বক্তব্যকে এগিয়ে নেওয়ার জন্যে। ও ভাই, এই ছেলে, এই সরো সরো যাও। কি তুমি আর ঘুরাবে? আমি মানুষ আগে সৃষ্টি করেছি তারপর কোরআন শিখিয়েছি, এটাই ঠিক। তাইলে কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলাম কেন? তা আল্লাহ বলেন তুমি মানুষ, যদি আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো সুন্দর করে বুঝবেন।
তাসলিমা নাসরিন নামটা মনে আসেনি? যোগের আবুল আহাবের বউ। এই বেডি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব, বাচ্চা নিব, কার কি বলার আছে? আপনারা নাউজুবিল্লাহ বলেন, আমি বলি ঠিকই তো বলছি। বেডির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের আয়াতের সিরিয়াল বুঝে আসছে। ওই যে আল্লাহ বলেছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা তাই প্রমাণ করেছে। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। সে বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে নাম্বার ওয়ান একটা কুত্তি। এই হলো এক ব্যাখ্যা। এটা আমার আলোচনার জন্য কাজে লাগবে না, যেটা কাজে লাগবে ওইটা শুনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলে দিচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আছে কি নাই? কথা বলেন আরে ভাই, আরে এই খবর শয়তানের আছে কি নাই? শয়তান বুঝে গেছে, হ্যাঁ এনি কারবার। রহমান আর বান্দার মাঝখানে সম্পর্ক জুড়ে দেয় কে? কে? পাইছি, তরিকা পাইয়া গেছি। বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার তরিকা একটাই, বান্দাহকে কোরআন থেকে দূরে সরায়া দেয়। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলেন। শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাহলে তো ধরা পড়ে যাবে। নতুন নতুন পদ্ধতিতে বাটপাররা ধোঁকা দেয়। শয়তানও বাটপার। সে সব যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এক পদ্ধতি গ্রহণ করে নাই, করবেও না। আর সেই কথা আল্লাহকে জানায়ও দিছে, আল্লাহ আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। আল্লাহ এটা আমাদেরকে জানায়া দিয়েছেন সূরা আরাফ আয়াত 17। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে ধোঁকা দেব। পদ্ধতি কয়টা হইল? চিল্লায় গণ। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, কয়টা হইল পদ্ধতি? আল্লাহ শয়তানের এই চ্যালেঞ্জ আমাদেরকে জানাইয়া দিছে উদাহরণ সহ। কি সহ? আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছেন, রে বান্দা দেখো তোমাদের বাবা আর মা আদম আর হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই চার পদ্ধতি গ্রহণ করেছে। কয়টা? ঠিক 2 আয়াত পর আল্লাহ জানায়া দিচ্ছেন, সূরা আরাফ আয়াত 20-21, 2 আয়াত পর আল্লাহ বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন তো পদ্ধতি কয়টা? আরো জোরে কয়টা? খুব ভালো করে শুনেন। আমি আয়াতগুলোর তর্জমা শোনাবো না, আমি শুধু পদ্ধতিগুলো একটু দেখায় দিই। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও
পদ্ধতি কয়টা গ্রহণ করছে? 4টা। 1 নাম্বার, আয়েশা বলে ফল খান না কেন আপনারা, এরকম মজার ফল খান না কেন? তো তাকে জানানো হয়েছে যে আল্লাহ নিষেধ করছেন খাইতে। তো শয়তান এখন কি বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আলেমরা তো বুঝা গেছে আশ-শাজারা মারিফা, সাধারণরা এবার বুঝেন একটু। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, কথার কথা, আল্লাহ নিষেধ করছেন এই কাঁঠাল গাছের কাঁঠাল খাইবা না। শয়তান এসে জিজ্ঞেস করে কাঁঠাল খান না কেন? তো জবাব দেয় আল্লাহ নিষেধ করছেন। এবার শয়তান বলে আমি মানুষ আগে সৃষ্টি করেছি, তারপর কোরআন শিখিয়েছি, এটাই ঠিক। তাইলে কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলাম কেন? তো আল্লাহ বলেন তুমি মানুষ, যদি আগে কোরআন শিক্ষায় শিক্ষিত না হও, তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো সুন্দর করে বুঝবেন। তাসলিমা নাসরিন নামটা মনে আসেনি? যোগের আবুল আহাবের বউ। এই বেডি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব, বাচ্চা নিব, কার কি বলার আছে? আপনারা নাউজুবিল্লাহ বলেন, আমি বলি ঠিকই তো বলছি। বেডির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের আয়াতের সিরিয়াল বুঝে আসছে। ওই যে আল্লাহ বলেছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা তাই প্রমাণ করেছে। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। সে বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে নাম্বার 1 একটা কুত্তি। এই হলো এক ব্যাখ্যা। এটা আমার আলোচনার জন্য কাজে লাগবে না, যেটা কাজে লাগবে ওইটা শুনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলে দিচ্ছেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আছে কি নাই? কথা বলে না রে ভাই। আরে এই খবর শয়তানের আছে কি নাই? শয়তান বুঝে গেছে, হ্যাঁ এই কারবার। রহমান আর বান্দার মাঝখানে সম্পর্ক জুড়ে দেয় কে? কে? পাইছি, তরিকা পাইয়া গেছি। বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার তরিকা একটাই, বান্দাহকে কোরআন থেকে দূরে সরায়া দেয়। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলেন। শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, তাইলে তো ধরা পড়ে যাবে। নতুন নতুন পদ্ধতিতে বাটপাররা ধোঁকা দেয়। শয়তানও বাটপার। সে সব যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এক পদ্ধতি গ্রহণ করে নাই, করবেও না। আর সেই কথা আল্লাহকে জানায়ও দিছে, আল্লাহ আমি ধোঁকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। আল্লাহ এটা আমাদেরকে জানায়া দিয়েছেন সূরা আরাফ আয়াত 17। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে ধোঁকা দেব। পদ্ধতি কয়টা হইল? চিল্লায় কোন? সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, কয়টা হইল পদ্ধতি? আল্লাহ শয়তানের এই চ্যালেঞ্জ আমাদেরকে জানাইয়া দিছে উদাহরণ সহ। কি সহ? আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছেন, রে বান্দা দেখো তোমাদের বাবা আর মা আদম আর হাওয়াকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই চার পদ্ধতি গ্রহণ করেছে। কয়টা?
ঠিক 2 আয়াত পর আল্লাহ জানায়া দিচ্ছেন, সূরা আরাফ আয়াত 20-21, 2 আয়াত পর আল্লাহ বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন তো পদ্ধতি কয়টা? আরো জোরে কয়টা? খুব ভালো করে শুনেন। আমি আয়াতগুলোর তর্জমা শোনাবো না, আমি শুধু পদ্ধতিগুলো একটু দেখায় দিই। শয়তান আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি কয়টা গ্রহণ করছে? 4টা। 1 নাম্বার, আইসা বলে ফল খান না কেন আপনারা, এরকম মজার ফল খান না কেন? তো তাকে জানানো হয়েছে যে আল্লাহ নিষেধ করছেন খাইতে। তো শয়তান এখন কি বলে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আলেমরা তো বুঝা গেছে আশ-শাজারা মারিফা, সাধারণরা এবার বুঝেন একটু। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, কথার কথা আল্লাহ নিষেধ করছেন এই কাঁঠাল গাছের কাঁঠাল খাইবা না। শয়তান এসে জিজ্ঞেস করে কাঁঠাল খান না কেন? তো জবাব দেয় আল্লাহ নিষেধ করছেন। এবার শয়তান বলে কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। আমরাও বলি সংস্কার করেন করেন। কি ঢুকাবেন বলে? ইংরেজি ঢুকাও, অঙ্ক বিজ্ঞান সব ঢুকাও। কেন রে ভাই, কি জন্যে? বলে যেন একজন মাদ্রাসার আলেম সে যেন ডাক্তার হয়, সে যেন ইঞ্জিনিয়ার হয়, সেও সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। আহা হা হা, কি মায়া আমাদের জন্য, সুবহানাল্লাহ। আমরা কি বুঝি না? তোমাদের বস শয়তানের চক্রান্তের ধারা এটা উঁচু মর্যাদার মানুষকে নিচে মর্যাদা নামাইতে চায়। কেন কেন? কারণ আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র আর শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ জায়গায়। আমার এই আলেম মাদ্রাসার ছাত্র সে ডাক্তার হতে যাবে কোন দুঃখে, সে ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে। ডাক্তার ইঞ্জিনিয়াররা রাগ করেন না, আপনাদের যেই কাজ এটার কাছে আমরা মুহতাজ। এখানে আখিরাতের মর্যাদার দিক থেকে আল্লাহর নবীর কথা আমি শুনাইছি, আপনি রাগ করলে আমার কি আসে যায়? কিন্তু আমাদের পাল্টা একটা প্রশ্ন, অনেকে এরকম বলে, আমাদের মধ্যেও কিছু সুশীল আছে, কান্দে ব্যাগ লইয়া ঘুরে টুপি খুললা আছে না মৌলবী? এরকম মৌলবীও আছে কান্দে ব্যাগ লইয়া টুপি খুললা ঘুরে, হ্যাঁ এটা স্মার্টনেস মনে করে। গাদা! আল্লাহর নবীর সুন্নাত তরিকা সব বাদ দিয়ে স্মার্ট হওয়া যায় না, দুনিয়ার বেকুফ হওয়া যায়। কথা বলছে। রাখো রাখো, বসো বসো, তাকবীর পড়ে দিও মিয়া। আমাদের পাল্টা প্রশ্ন, সমাজকে একজন আলেম ডাক্তার উপহার দিতে চাও, তাই না? এটাই তো মাকসাদ। ভালো কথা, খুব ভালো কথা। কিন্তু আমরা জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গিয়েছ, কয়দিন বুয়েটে গিয়েছ যে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? কয় সেখানে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হইয়া বাইর হয়। ওইটা তো কোনোদিন কও নাই আমগরে নরম পাইছো না, হাফিজি পাইছো না। শুনো, যে সিলেবাস পরে হাফিজি তৈরি হয়েছে ওই সিলেবাসে আলেম তৈরি হবে। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু মনে রেখো চাকরির চিন্তা আলেমরা করে না, আলেম পেটের ধান্দার জন্য পড়ালেখা করে। বলে এত বড় কথা কেন কর? এত বড় কথা কেন কর? বেকার ঘুরে যেতেছে দেশ, আলেম দিয়ে বেকার ভরে না। আগে লাখ লাখ হাজার হাজার শিক্ষিত যুবক ঘুরতেছে, আগে ওগুলোর চাকরি দেওয়ার পরে আমার মেধাবী সন্তানরে ডাক্তার বানাইতে আসে। আমরা খাওয়ার জন্য পড়ি না। কোন আলেম মাদ্রাসার ছাত্র বেকার থাকতে পারে না, কসম আল্লাহর। কেন? কত ছাত্র মাদ্রাসার আলেম যে না খায় কষ্ট পায়। গাদা! বেকার কাকে বলে তুই চিনস? বেকার কাকে বলে তুই চিনস? যে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে উদ্দেশ্য হাসিল না হইলে সে বেকার। আমি না খায় মরে গেলে আমাকে বেকার বলা যাবে না, কারণ আমি খাওয়ার জন্য তো পড়ি নাই।
তো কি জন্যে পড়ছো? বলে আমি আমার মাকসাদ ঠিক করবো। আমি কি জানতেন মানুষ নাকি বেটা? আমার মাকসাদ আমার রব ঠিক করে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত 122 পড়ে দেখো মাকসাদ রব কি বলেন। ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম إذا رجعوا إليهم لعلهم يحذرون। আমার রব আমার শিক্ষার মাকসাদ ঠিক করে দিয়েছেন। আমি কোরআন কেন শিখব, আমি দিন কেন শিখছি? যেন নিজেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, আমার ভাইকেও জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দিতে পারি। কাজেই একজন কোরআনের ছাত্র আর শিক্ষক যদি কাউকে সূরা ফাতিহাও শেখায়, সারা জিন্দেগি যদি ঘাস খায়াও বাঁচে, তাও তাকে বেকার বলা যাবে না। কেন? সে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে সেই উদ্দেশ্যে সে কামিয়াব। শয়তান যখন দেখলো 2 নম্বরটাও কাজ হয় নাই, এইবার মারলো 3 নম্বর। মনে আসেনি কথা? বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। কাহারে বুঝলেন না বোকা মৌলবী, আহা হুজুর কিচ্ছু জানে না। আল্লাহ কেন নিষেধ করছেন জানেন? বলে কেন? বলে আও তাকুনা মিনাল খালিদিন, ফল খাইলে আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ এটা চান না, আল্লাহ চান বাইর করে দিতে। খান খান। এই জায়গায় কি ধোকা? বলে হ্যাঁ বুঝা লাগবে। এই জায়গায় আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য দিয়েছে শয়তান। কেন? কারণ আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি না। মনে আছে? আল্লাহ কি জন্য বানাইছে? কথা বলে না। আরে কই পাঠাবে? কই? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কই পাঠাবে? কই পাঠাবে? হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়েই থাকে, তো মাঝখান দিয়ে আবার জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? জান্নাতে নেওয়ার কারণেই তো এত গন্ডগোল লেগে গেল। প্রশ্ন জাগে। আরে প্রশ্ন জাগলে না উত্তর দিব? জাগে না? জাগে না? জানি আমরা জাগে। জান্নাত থেকে কেন ঘুরাই আনলেন? ডাইরেক্ট দুনিয়া পাঠায় দিলে তার শয়তানের সাথে দেখা হতো না। জান্নাত থেকে কি জন্য ঘুরাই আনছেন জানেন? আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। আলহামদুলিল্লাহ বলেন। খুশি না? খুশি না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। জান্নাত বিক্রির প্রস্তাব করছে। কিনতে রাজি? এই জান্নাত কিনতে রাজি? কে কে রাজি দেখি? আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান তাড়াতাড়ি। কি খুশি, সুবহানাল্লাহ। ওই মিয়া জান্নাত যে কিনবেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো এই নি মাসালা পড়ছেন হুজুরের কাছে, হেদায়া পড়ছেন নি আপনারা যারা আলেম? বেচা কেনার জন্য কিছু মোটা দাগের শর্ত আছে। এক শর্ত হইল মালটা মকদুর তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হয়। হুজুরের সহজ সরল পাইয়া বললেন হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে কর্জা হাসানা দিলেই তো সওয়াব, আল্লাহ অনেক বেশি বাড়াইয়া দিবেন। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদাআফান। খুশি হয়ে হুজুর তাড়াতাড়ি বাইর করেছেন, এলো টাকাটা না পকেটে লয় একটা হুজুর ওই যে আকাশ দিয়া কাউ একটা উড়ে যায় আপনার কাছে নিয়ে চালিলাম। বেচা কিনা হইব? কেন হবে না? মাল হস্তান্তরযোগ্য। মাল দেখতে হয় বেচা কেনার জন্য। পানির নিচে মাছ জায়েজ নাই। ফল এখনো পুরোপুরি পুক্তা হয় নাই, পাকা পুক্ত হয় নাই, বেচা জায়েজ নাই। গাছের মধ্যে রাইখা, কারণ মবি মজহুল। জান্নাত যে কিনবেন সব হাত তুললেন, পারেন না, দাঁড়ায় যান খুশির ঠেলায়। জান্নাত দেখছেন নি আপনারা? তা না দেখাই কিনতে রেডি হয়ে গেছেন। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয়ে গেছে। অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? বলে বুঝা শুনে কেমনে? একটু জবাব দেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান যায়।
না না, মাইয়া দুই রকমের হয়। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, আরেক মেয়ে হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তান যদি হয়, তার সামনে বিয়ে শাদীর আলাপ করলে সে লজ্জায় আরেক ঘরে যায় না। আর যদি হয় শাহবাগী স্লোগান কন্যা, কথা বুঝে নাই, এই বেডির সামনে যদি বিয়ের প্রস্তাব আলোচনা হয়, বেডি কি করবো, আমার আগের গুলোর কি অবস্থা, নতুন যেটা আনছে ওটার খোঁজখবর লইয়া লই, টেস্ট করে লই। আরে ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হতো, বুঝেন আল্লাহ কেন হযরত আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরায় আনছেন? কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবানে আল্লাহ লাগাম টাইনা দিয়েছেন যে না, আমরা ইমানদাররা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। শয়তান যখন দেখলো এটাও কাম হয় নাই, আর কামই তো একটা কাজ হয় নাই, ফেল তো আরেকটা মারে হামলা, সিস্টেমই এটা। ইমাম গাজালি বলেন, শয়তান বড় ধুরন্ধর, সে কখনো এক তরিকার উপর পড়ে থাকে না। এই কথার উপর হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু আলিয়া একটা সুন্দর উদাহরণ টানছে। হাজী সাহেব লইয়া কারণিয়া হাজী সাহেব হজের টাকা জমা দিছে, ফেসবুকে একটা পোস্ট, সবার কাছে দোয়া চাই, হজের টাকা জমা দিছি মাশাআল্লাহ। যাওয়ার পরে আরেকটা পোস্ট, আত্মীয় স্বজনের কাছে বলে আসতে পারি নাই, দোয়া চাই, মক্কার পথে রওনা হইলাম, এহরামের কাপড়টা সহ একটা সেলফি। শয়তান যদি দেখে সেলফি উঠাইতে পারে নাই, ওইখানে যাইয়া নিয়া এরপরে লাগায় গন্ডগোল। যদি দেখে ওই জায়গায় গন্ডগোল লাগাইতে পারে নাই, তো আসার সময় মাথায় খালি নানান কুবুদ্ধি দিতে থাকে। এই কুবুদ্ধির মধ্যে একটা কুবুদ্ধি শোনাই আপনাকে। আমি ছোটবেলায় হজ করছি, যখন জালালাইন পড়ি, মেশকাত পড়ি, তো ওই সময় মনে আছে আমার এক চাচা, বুড়া হাজী সাহেব, সহজ সরল মানুষ, আসার সময় একটা জুব্বা কিনছে বড়, আর একটা লাল রুমাল কিনছে। বাড়িতে আসার সময় পইরা আসতেছে, লাল রুমালের উপর দিয়ে আবার একটা বিড়াও লাগাইছে। আমার সাথে একটা আসলে কোনটা, চাচারে কয়, আহ চাচা আপনার পুরো আরবের শায়েখের মতো লাগতেছে। চাচাই তো গায়ে দিছি, ওই জন্যে আমি টাকাই দিচ্ছি চাচার দিকে, আর অবস্থাটা কি দেখি লই রয়েছে, তাই না মাশাআল্লাহ। মানে ঢুকছে, শয়তানকে তোর হজ কেমনে বরবাদ করতে আমি জানি, কাজ হয় নাই। বাড়িতে আসার পর লাইগা রয়েছে কিন্তু শয়তান। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু আলাইহি একটা উদাহরণ টানছেন, বলে এইভাবে শয়তান 5টা হজের পিছনে লাইগা ছিল, কিন্তু বরবাদ করতে পারে নাই। 5 হজের পর একবার বাড়িতে মেহমান আসছে, শয়তান কিন্তু লাইগা রয়েছে, বাড়িতে মেহমান আসছে, কামের মাইয়ারে কয়, ওই আমার 5 নম্বর হজের জায়নামাজটা দে। কয় নম্বর হজের? দেখছো কারবার, শয়তান এই 5 বছর পর এইবার সফল হইল। ওই যে 5 নম্বর হজ বলার সময় তার ভেতরে একটা গর্বী ভাব ছিল, এই গর্বী ভাবের কারণে আল্লাহ 5টা হজই বরবাদ করে দিয়েছে শয়তানের চোখে। শয়তান যখন দেখলো 3 ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো আখেরি 4 নম্বর, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এইবার কি করছে জানেন? আয় হায়, মাঝে মধ্যে এগুলা দেখি আর ভাবি, আরে শিখছো তো শয়তান থেকে, আই বুঝি আমরা। শয়তান যখন দেখলো সব বাদ, পারতেছে না, এইবার পুরো হুজুর সাইজা গেছে। কি সাচ্ছে? হুজুর। কারণ বুঝে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি আর দাড়ি আর তসবিহ ছাড়া বিকল্প নাই। বুঝে নির্বাচন আসলে কিছু মানুষ দেখবেন টুপি টাপি পয়রা পুরো হাসান বসরি। কথা কট, এত কয়েক বছর আগে দেখেছি আমরা ডাক্তার কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে আইনি লড়াই যিনি চালিয়েছেন। আমি তো ফতোয়া দিব না, ওলামায়ে কেরাম দিবেন। এই চিন্তা যে করবে কাদিয়ানীরা ঠিক তাদের পক্ষে যে লড়াই করবে তার ইমান থাকার কথা না, থাকবে না। ওই মানুষটারও দেখলাম টুপি টাপি পইরা পুরা মোটা তাজা হাসান বসরি, দেখেন নাই আপনারা? আবার বহু নারী আছে ঘুমটা টুমটা লাগায় আর আবে অবস্থা হয়ে যায়, হাতে তসবিহ। শিখছে কার থেকে? শিখছে কার থেকে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, বলেন তো আল্লাহর কসম, দিনদাররা খায় না, নাস্তিক মুরতাদরা খায়? কথা কয় না? আল্লাহর কসম, দিনদাররা খায় না, নাস্তিক মুরতাদরা খায়?
শয়তান আল্লাহর কসম খাইছে মানে কি? দিনদার সাজে, হুজুর সাজে সাইজা নবী আদমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। বলে আল্লাহর কসম খায়া বলি, আমাদেরকে ভুল বুঝেন না, ভুল বুঝেন না, আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী। ভারত আর আমেরিকা যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। আরে কথা কয় না? বলে এমন কথা কেন বললেন? তারা তো আমাদেরকে কত কিছু দেয়, ঋণ দেয়, কত উপঢৌকন পাঠায়, ভ্যাকসিন পাঠায়, কত কিছু পাঠায়। আর মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন। একটা চমৎকার উদাহরণ পেশ করতেন, আমেরিকা আমাদের কেমন বন্ধু, শুনবেন নি? আমার তো সময় নাই, চলে যাব। আর এক পিসাব, এক মুরিদরে দেখে পিসাব নরম হয়ে গেছে। মুরিদের ভাবসাব দরবেশ, পুরা আমার মতো এরকম সাজে আর কি, লম্বা জুব্বা ফাঁসকলি লাগায়, দাড়িটাই খুব। আসলে এটা দরবেশ ছিল না, আসলে ছিল ধরে বেশ। কি ছিল? আছে না সমাজে এরকম কিছু ধরে বেশ? ওটা ছিল ধরে বেশ। কিন্তু পিসাব আমাকে হাফিজির মতো সোজা মানুষ দেখে মনে করছে এটা কি দরবেশ। খেলাপট্টাই দিয়ে দিছে। যা এলাকায় যাইয়া এক কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। বুঝেননি? কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। একজনে হিসাবে হুজুর পেটটা ব্যথা আজকে অনেকদিন ধরে, একটা কালা মুরগি মান্যত কর, আমি তাবিজ দিতেছি। আসামি ছোট। আরেকজন বলছে হুজুর গেলাম, কি হয়েছে? বউ তো গেছে আরেক বেড়ার লাগে, বুঝছে না আসামি বড়, একটা কালা ছাগল লাগবে, 2300 টাকা লাগবে। এই যে বাংতি বাংতি বলে, পাবলিক চিন্তা করে 5000 তো চাইতে পারতো। এইভাবে ভাঙ্গা ভাঙ্গা বলছে কেন? কোনো গোমর আছে রে ভাই, বলদের হাড্ডি তো। আমি এগুলোর নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। মুরিদ এলাকায় যা কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। পিসাবের কাছে খবর আসছে, কারে খেলাফত দিলেন, পুরো এলাকা শেষ। ওই আমি কইলাম এখনো বাজারে আছি, মনে আছে? বাজার করা শেষ হইলে খানার সময় আমি বলবো হাত পাও দিয়া। কাজী ভাইবেন না যে কই কই ঘুরতেছি আউলা জাউলা, আমি আসি জায়গাতে। আপনি শুধু পিছনে পিছনে থাকেন, বাজারের অনেক গলি হারাইয়া গেলে পরে খাওয়া যাবে কপাল থেকে। হায় আল্লাহ! পিসাবের কাছে খবর আসছে, কারে খেলাফত দিলেন, সব শেষ। পিসাব বলে তাইলে খেলাফত দিলাম কাইটা যা। মুরিদের কাছে খবর গেছে, তোর খেলাফত তো কাটা। মুরিদকে হুজুর কাটছে, কি হয়েছে? আমি ছাড়ুন না, এর কাম চালাইয়া যাইতেছে। কয়দিন পরে পিসাব ওই এলাকা দিয়া কই জানি যায়। হঠাৎ মনে পড়ছে, আরে ভণ্ড আর শয়তানের বাড়ি নাই এলাকায়, কলিজায় পানি নাই, না জানি কোন বাটপাড়ের সামনে পড়ি। তো কথা আছে না, যেখানে বাঘের বয় ওখানেই এরা আছে। হঠাৎ দেখে মুরিদ সামনে, হুজুর তো কলিজা শুকায় গেছে, দুরূদ শরীফ, ইস্তেগফার, লা হাওলা যা আছে সব করতেছে। মুরিদ তো নাচর বান্দা, সামনে আইসাই কয় আসসালামু আলাইকুম। হুজুরকে আমার সময় নাই, ওয়ালাইকুম সালাম, পরে আরেকদিন। না, আমার এলাকায় আপনি আসছেন, না খাওয়াইয়া ছাড়ুন না। জোর করে হুজুরে লইয়া গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে বলে আপনি একটু ঘুমান হুজুর, আমি বাজারে যাই। আচ্ছা যা। মুরিদ গেছে বাজারে, যাই আর সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে আসছে বাজার থেকে। হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। হুজুর মনে মনে চিন্তা করে, আর কত বদনাম শুনলাম, এদিকে ভালো মানুষ এত মহব্বত করে আমার খাওয়াইতেছে, সহজ সরল মানুষ তো। বিদায়ের সময় 10,000 টাকা হাদিয়াও দিছে। হুজুর তো আরো খুশি যে এই লোক তো খারাপ হইতে পারে না। হুজুর 10,000 টাকা পকেটে লইয়া হিসাব মিলাইতেছে, আমার গাট্টির মধ্যে আছে 40,000, দিল 10,000, মিল্লা হয়েছে 50,000। বাড়িতে যায় কাঁচা টয়লেটটারে পাকা করবো, কয় গাড়ি ইটা লাগবো, কয়টুক বালু, কটুক সিমেন্ট, হিসাব মিলাইতেছে। কিছুক্ষণ পর হুজুরের মাথায় আসছে, আরে টাকা দুই জায়গায়, ঝামেলা এক জায়গায় করি। মুরিদকে একটি জায়গা গাট্টিটা দে। তো মুরিদ তো চাইতেছে এটাই, আপদ বিদায় হোক। গাট্টি দিয়া মুরিদ গেছে। কিছু দূর যায় হুজুর গাট্টি খুলে দেখে, হায় খোদা, গাট্টির ভিতরে যে 40,000 আছে ওটা নাই। কারবার কি হয়েছে? ওই যে হুজুরে ঘুম পড়াইছে, ঘুম পড়ায় মুরিদ ওই 40,000 বাইর করে 10,000 দিয়ে বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিছে, 20,000 মেরে দিছে। ওই যে আমেরিকা মাঝে মাঝে হাদিয়া তোহফা পাঠায়, তুমি মনে করছো হেডটা পাঠায়? আরে ভাই, তোমারটা মাইরা দিয়া কিছু দেয়, কিছু মারে, কিছু খাওয়া। আমি আমেরিকারটা কইলাম, আরেকটা কইলাম না, বিপদ আছে। থাক, বুঝা লইয়া, বুঝছো না? মাশাআল্লাহ। আচ্ছা থাক থাক। এরা হইলো আমাদের এইরকম হিতাকাঙ্ক্ষী।
হিতাকাঙ্ক্ষী শয়তান যেমন বলেছিল ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, এইরকম হিতাকাঙ্ক্ষীর সিগা মাহফুজ চাই, দোয়া চাই, দুই দূরে দূরে থাক। কথা কন ঠিক কিনা? মোটামুটি বাজার করা শেষ, আমি খালি ঘড়ির দিকে তাকাইতেছি, বাজার আরো বেশিক্ষণ থাকলে দোকানপাট বন্ধ হয়ে যাবো। চলেন হাত পাও দিয়ে এবার আসেন খানার টেবিলে। এতক্ষণ বাজার সদাই কি করলাম এটার আবার একটু শোনাই আপনাদেরকে, যেন সামনের কথার সাথে জোড়া লাগাইতে পারি, আপনিও যেন প্রস্তুতি নিতে পারেন। বাজার কি হইল, বিরিয়ানি আইটেম না ভাতের আইটেম, ওই প্রস্তুতি নিয়ে যেন বসতে পারেন। এতক্ষণ কি বুঝাইলাম? এক নম্বর কথা, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, মনে আছে? 2 নম্বর কথা, শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা। 3 নম্বর কথা, শয়তান মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতিটা পেয়েছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দেয়। বুঝে আসছে কথা? 4 নম্বর যেই কথাটা বলতে চাচ্ছি, যেই কারণে এই কথাগুলো, ওই যুগে শয়তান আবু জাহেলদেরকে দিয়া বলাইছে লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করতেছেন এই যুগে আইসাও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একই পদ্ধতি গ্রহণ করবে? এটা শয়তানের সিস্টেম না, শয়তান বাটপার, বাটপার এক পদ্ধতিতে ধোকা। সময়ের একজন আলেম হিসাবে এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, এই সংক্ষেপে 1-2টা কথা বলে আমি শেষ করব। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ করছি বাজার, এবার হলো আলোচনা। আপনি মনে মনে ভাইবেন না বাজার করতে এতক্ষণ লাগছে, না জানি আলোচনা কত লম্বা। না, বাজার করতে দেরি লাগে, খাইতে দেরি লাগে না। কথা ঠিক আছে না? আমি 2টা উদাহরণ দিব, খালি 2টা উদাহরণ, তাইলেই বুঝবেন। এই সমাজে নতুন নতুন কিছু মুফতি সাহেব বাইরেছে, টাইওয়ালা মুফতি আছে। আছে কি মুফতি? টাই মুফতি, ডক্টর, ইউনিভার্সিটির শিক্ষক, প্রফেসর, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, এরা বিভিন্ন জায়গায় কোরআনের গবেষণা চালাইতেছে, নতুন নতুন ফতুয়া প্রসব করে। এর মধ্যে নতুন আমদানি করা একটা ফতুয়া হচ্ছে, আপনারা শুনে থাকবেন, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। শুনছেন নি আপনারা? এই ফতুয়া শুনছেন? বলেন এবার, এই ফতুয়ার সাথে আপনারাও একমত? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয় কি হয় না? দলিল তো ওলামায়ে কেরামের কাছে হাজারো দলিল আছে, তোমার কয়টা লাগবে এসা নিয়ে যাইব। আমি শুধু একটা দলিল দিই, সংক্ষেপ, তাড়াতাড়ি শেষ করব। আল্লাহর নবী বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। অক্ষর একটা নেকি কয়টা? আবার বলি জোরে চিল্লায়া, অক্ষর একটা নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এইবার আমার সাথে আপনারা জবাব দেন, আলিফ পড়লে কয় নেকি? লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আপনারা এটাই বুঝছেন? এটাই বুঝছেন? আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এটাই বুঝছে। এইবার বলেন, আলিফ লাম মিম কয় নেকি? কয় নেকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? এই হাদিস থেকে এটাই বুঝছে কয় নেকি হয়? চিল্লায় এখন। মাশাআল্লাহ, আলিফ লাম মিম পড়লে যেহেতু 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, কারণ অর্থ ছাড়া তো সওয়াব হয় না। এগো কথা, এদের বক্তব্য তো অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো আলিফ লাম মিমেরও তো অর্থ আছে, নাইলে 30 নেকি আসলো কোথা থেকে? তো গাদা, অর্থটা কর, অর্থটা বল, আলিফ লাম মিমের অর্থ বল। তুই কেন, তো 14 গোষ্ঠী মিললেও আলিফ লাম মিমের অর্থ বলতে পারবে না। সমস্ত শ্রেষ্ঠ মুফাসসিররা কি বলেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর কি অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। তুই কি অর্থ জানবি রে গাদা? বলে হুজুর এটা তো ভালো কথা, কোরআন অর্থ সহ পড়লে আরো ভালো। আমিও বলি ভালো। বলে এই ফতোয়া দিলে উম্মতকে কোরআন থেকে দূরে কেমনে সরানো হইলো? এটা বুঝার জন্যই তো আলেমের কাছে আসতে হবে। তোমার বুঝ আর আলেমের বুঝ তো এক না। তুমি তো বুঝো ভাষা,
আলেম তো বুঝে গভীর থেকে। এই জন্যই তো আলেমের উদাহরণ দিয়েছেন বড়রা পানির সাথে। কার সাথে? পানির সাথে। কার সাথে বলেন না? পানি সবসময় নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নিচের দিকে না উপরের দিকে? বলে আলেম তো তার কাছেই যাবে যার কাছে তাওয়াজু আছে, যার মাথা উপরে তার কাছে আলেম যায় না। এটা এক ব্যাখ্যা। আরেকটা উদাহরণ কারণ হচ্ছে যে পানির উপরিভাগ, এটার মধ্যে ময়লা আবর্জনা থাকে, এটা ব্যবহার উপযুক্ত না। যত গভীরের হয় তত বিশুদ্ধ হয়। ঠিক এলেম যদি ভাষা হয়, এটা ভেজাল্লা পানি, এটা ভেজাল্লা এলেম। যে এলেম গভীর থেকে আসে, কালা কালা পইরা, নাসারা জরাবা পইরা, একদম নিচের থেকে যে এলেম আসছে, ওই এলেম হইল গভীর এলেম। ওই এলেমই উম্মতের কাজে আসে। তোমার মতো ভাষা এলেম হইলে এটাই বুঝবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার বুঝেন এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়। আমাদের সাদ শাহ হুজুর মনে এরকম একটা ফতোয়া দিচ্ছেন না? আরে আপনাকে সাদি সাহেব না, কে? সাদ শাহ হুজুর, তাবলিগের ওই যে স্বঘোষিত আমির সাহেব, এই হুজুরও এরকম একটা ফতোয়া দিচ্ছেন। আল্লাহ মাফ করুক। এই ফতোয়া কেমনে নিজেকে ওলামায়ে দেওবন্দের সন্তান দাবি করে কেমনে দেয় আমরা জানি না। ও দোস্ত, এই ফতোয়ার মাধ্যমে উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়? ওলামায়ে কেরামের গবেষণা হচ্ছে বাংলাদেশের 97% মানুষ কোরআনের অর্থ জানে না। এটা সংখ্যাটা আরো বেশিও হইতে পারে। এটা হচ্ছে সর্বনিম্ন। 97% মানুষ, 97% মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়াকে যদি সমাজে ইস্টাবলিশ করা যায় যে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই, তো ওই 97% মানুষ চিন্তা করবে তাইলে আমি কোরআন কোন দুঃখে পড়বো যদি সওয়াব না হয়। 97% মানুষকে এই একটা ফতোয়া দিয়া কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। গভীরতা কোন জায়গায় চিন্তা করছে? গেল একটা শয়তানের চক্রান্ত। এগুলা আখেরি চক্রান্তের কথা আপনাদেরকে শোনাবো 3-4টা উদাহরণ দিয়া। উদাহরণ নাম্বার 1, বাংলাদেশে বিভিন্ন ছুটির যে দিনগুলো আছে, বিশেষ করে রাষ্ট্রের সাথে সম্পর্কীয় যে দিনগুলো, 26 মার্চ, 16ই ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, এইরকম দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয়, খেলাধুলার প্রতিযোগিতা হয়, হয় না ময়মনসিংহে? ইদানিং লক্ষ্য করে থাকবেন একটা নতুন ইভেন্ট চালু হয়েছে, সেটা হচ্ছে বাচ্চারা যেমন খুশি তেমন সাজো আছে। আমরা লক্ষ্য করেছি, আপনারাও লক্ষ্য করে থাকবেন, যেমন খুশি তেমন সাজের মধ্যে নতুন একটা সাজ শুরু হয়েছে। সেটা হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজানো হয়। ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়, ছোট্ট একটা বাচ্চাকে দাড়ি আর টুপি পরায়া যুবক হুজুর সাজায়। এরা অডিয়েন্স আর বিচারকের সামনে নাটক করে দেখায় কি ওই যুবক ওই পিচ্চি বাচ্চার শাড়ি ধরে টানাটানি করে আর বুঝায় এটা হচ্ছে 71-এর চিত্র, 71-এর রাজাকাররা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা এইভাবে আমার মা বোনের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1, খেয়াল করে শোনেন উদাহরণগুলা। কি চক্রান্ত কোন ধারায় চলতেছে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য।